হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই টিউশন ফ্রেন্ড চ্যানেল। আমি সীমন্ত। আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, আপনারা গত কয়েকটি ভিডিওতে অনেকবার কিছু প্রশ্ন করেছেন, অনেক প্রশ্ন এসেছে যে টপিকগুলোর ওপর, সেই টপিকগুলো নিয়ে আমি এই ভিডিওতে বলছি। হয়তো আপনারা থাম্বনেলস থেকে কয়েকটি টপিক পেয়ে গেছেন, তো তবু আপনাদেরকে বলে দিই। এখানেতে আপনাদেরকে যে টপিকসগুলো বলবো, রেজাল্ট নিয়ে অনেকেই বারবার প্রশ্ন করছেন রেজাল্টের সঠিক ডেটটি বলতে। তো সেই রেজাল্টের ডেট নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে আপডেট দেবো এবং আপনাদেরকে সাথে বলবো। অনেকেই কমেন্ট করছেন যে 2, 3 বা 4 নাম্বার যদি মার্কস কম হয়ে থাকে কোনো সাবজেক্টের ওপর, তাহলে কি সেই সাবজেক্টে আমাকে পাস করানো হবে? বা অনেক জায়গাতেই দেখা যাচ্ছে, ইউটিউবে অনেক চ্যানেলই বলছে যে হ্যাঁ, যদি কোনো একটা সাবজেক্টের ওপর কোনো নাম্বার 2-1 নাম্বার কম থাকে, সেই নাম্বারটা দিয়ে দেয়। এমন কি সঠিক এটা? তো এটা নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে সঠিক তথ্যটি দেবো এবং পাস নাম্বার কত, বা সব বিষয়ে কি পাস করতে হবে, বা কোনো একটি বিষয় যদি ফেল করি তাহলে কি হবে, বা স্কুলের যে প্রজেক্ট হয়েছিল 10 নাম্বারের, সেটা কি আমাদের ফাইনালের সাথে যোগ হবে? তো এমনই কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। এবার আপনাদেরকে এই ভিডিওটি দেখার সাথে সাথে বলবো, আপনাদের যদি এই ভিডিও দেখার পর আরও কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন। সবাইকে যদি আমি কমেন্টে উত্তর নাও দিতে পারি, আমি ভিডিওর মাধ্যমে এইভাবে অন্তত আপনাদের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব, বা কমেন্টে তো আপনাদের অনেককে আমি রিপ্লাই দিই যতটা সম্ভব হয়, কারণ প্রত্যেককে আপনারা বুঝতে পারছেন সব কিছু কমেন্টে লিখে কমেন্ট করা সম্ভব হয় না। তো তার জন্য আমি এই ভিডিওতে আপনাদেরকে অনেকগুলি প্রশ্ন, একই প্রশ্ন অনেকে করেছেন, তো আমি আলাদা আলাদা কমেন্টে না রিপ্লাই করে একসাথে ভিডিও করে জানিয়ে দিচ্ছি। তো সেই টপিকগুলো নিয়ে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি দেখে আপনার একটুও ভালো লাগে, পুরোটি দেখার পর তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন, তাহলে খুবই ভালো লাগবে। কারণ আপনাদের জন্য এইভাবে যে টাইম দিয়ে ভিডিওগুলি করি, আপনারা লাইক করলে সত্যি খুবই ভালো লাগে। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো রেজাল্টের যে আপডেটটি, রেজাল্টের আপডেট নিয়ে আমি অনেক কমেন্ট পাচ্ছি। অনেকেই বলছেন যে দাদা সঠিক ডেটটি দিন, কিন্তু আপনারা প্লিজ এইভাবে যদি ডেট চান তাহলে কীভাবে ডেট বলবো আমি আপনাদের? অফিসিয়ালি কোনো কিছু অ্যানাউন্সমেন্ট এখনও পর্যন্ত হয়নি, কোনো কিছু না। আপনারা ইউটিউবে বা ওয়েবসাইটে যেখানেই কোনো ডেট বা কোনো মাস শুনছেন যেখানে বলছে যে হ্যাঁ এই মাসেই বেরোবে বা এই ডেটে বেরোবে, সেখানেতে যেটা বলা হচ্ছে যে বোর্ড থেকে জানানো হয়েছে, তো সেই ভিডিওতে গিয়ে আপনারা জিজ্ঞাসা করুন, কমেন্ট করুন যে তার প্রুফ দিতে, যে কবে বোর্ড থেকে বলেছে তার প্রুফ দিতে। আপনাদেরকে কোনোভাবেই প্রুফ দিতে পারবে না, কোনো প্রকারই বোর্ড থেকে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়নি, এখনও পর্যন্ত কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়নি। তো যখনই কোনো সঠিক ডেট অ্যানাউন্সমেন্ট হবে, আমি আপনাদেরকে সবার প্রথমে এই চ্যানেলে জানিয়ে দেবো। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা সেই যে ফেক ডেটসগুলি বলা হচ্ছে, ডেটসগুলিকে দেখার পর বিভ্রান্তর মধ্যে পড়বেন না, বা অন্য কাউকে সেই ডেটসগুলিকে শেয়ার করে ভুল তথ্য অন্যদেরকেও জানাবেন না। আপনাদেরকে রেজাল্ট যখনই বের হবে, যখনই সঠিক ডেটটি ঘোষণা হবে, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং আপনারা যদি আগে রেজাল্ট নিয়ে আমি একটি ভিডিও আপলোড করে রেখেছি ডিটেলসে, কবে পাবলিশড হবে, তো সেই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে রেখেছি। যদি আপনারা এখনও মতো না দেখে দেখেন, দেখে নেবেন, সেখানে ডিটেলসে পেয়ে যাবেন। এবং আপনার ফোনের মাধ্যমে কীভাবে অনলাইনে রেজাল্ট দেখবেন, সেই তার ডিটেলসও আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো রেজাল্ট বেরোনোর আগেই। আর লেটেস্ট কোনো খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো রেজাল্টের ওপর বা এই ধরনের আরও এডুকেশনাল টপিকের ওপর, তো আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশানটা যাতে পৌঁছে যায়। তো চলুন এরপর চলে আসছি প্রথম মেন টপিকটি নিয়ে, যেটা আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেক কমেন্ট পেয়েছি যে যদি আমার কোনো পরীক্ষাতে একটি সাবজেক্টে 2 বা 3 নাম্বার কম থাকে বা 4 নাম্বারও কম থাকে, সেই ক্ষেত্রে কি নাম্বারটা দিয়ে দেওয়া হয় বা পাস করিয়ে দেওয়া হয়? অর্থাৎ এখানেতে আপনাদেরকে বলবো না, এমন করা হয় না। আপনাদেরকে আমি ভয় দেখাচ্ছি না, আপনাদের ইনফরমেশান দিচ্ছি। আপনাদেরকে বারবার বলছি, আমি এখানে ভয় দেখাচ্ছি না। আমি আশা করি আপনারা প্রত্যেকেই পাস করবেন, এবং প্রত্যেকে শুধু পাস নাম্বার না, খুব ভালো নাম্বার করুন, খুব ভালোভাবে পাস করুন। কিন্তু এখানেতে যারা কমেন্টে এই প্রশ্নটি ইউজ করছেন, তাদের উত্তরের জন্য আমি এটা বলছি, তো না, যদি আপনাদের 1-2 নাম্বারও বাদ থাকে, সেই ক্ষেত্রে কোনো প্রকার দিয়ে দেওয়া হয় না। যদি ফাইনাল আপনার নাম্বার দিয়ে দেওয়ার পর যদি দেখা যায় রেজাল্টের ক্ষেত্রে যে আপনারা কোনোটায় নাম্বার বাকি আছে, সেখানে দেওয়া হয় না। আর অনেক জায়গায় আপনারা শুনে থাকবেন, অনেক জায়গায় বলা হচ্ছে যে হ্যাঁ, যদি শেষে কোনো একটি সাবজেক্টে 2-1 নাম্বার কম থাকে দিয়ে দেওয়া হয়, তো এমন হয় না, কারণ প্রত্যেকটি খাতা কোনো একজন স্যারের কাছে যান না, প্রত্যেকটি খাতা প্রত্যেক আলাদা আলাদা হাতে থাকে। তো এখানেতে কেউ জানতেই পারেন না যে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন, আপনি কটা সাবজেক্টে পাস নাম্বার পেয়েছেন, কটা সাবজেক্টে পাননি, তো এমন কেউ জানতে পারেন না। তো তিনি যে শুধু বুঝে যাবেন যে আপনার ওই একটা সাবজেক্টই 2 নাম্বার কম আছে, দিয়ে দেবেন, তো এমন হয় না। আর সেই খাতাটা সেই টিচার দেখার পর যখন বোর্ডের কাছে চলে যায়, বোর্ড কখনোই সেই টিচারের ওপর নাম্বার কেটে বাড়িয়ে দেবেন না। হ্যাঁ, যদি আপনি কোনো ক্ষেত্রে এমন লিখে আসেন, সেই স্যার দেখেন, সবসময় এটা নয়, সেটা যিনি খাতা দেখছেন
ওনার ওপর ডিপেন্ড করবে। উনি যদি মনে করেন যে আপনার ধরুন 23 নাম্বার কি 24 নাম্বার উঠছে, অর্থাৎ 5 নাম্বার থেকে 2-1 নাম্বার কম, সেই ক্ষেত্রে আপনার কোনো একটি প্রশ্নতে আপনি সঠিক ঠিকঠাক উত্তর লেখেননি, আপনি 5-এর মধ্যে হয়তো পেয়েছেন 2, তো এরকম যদি দুটো প্রশ্ন থাকে সেখানে আপনাকে 3 করে দিয়ে আপনার 2 নাম্বার বাড়িয়ে 25 করে দেওয়ার চেষ্টা করেন। এটা বেশিরভাগ টিচাররাই করেন, কিন্তু এমন তো সবাই করেন না, বা এটা কার ভাগ্যে হবে এমন বলা মুশকিল, কিন্তু অফিসিয়ালিভাবে এমন করা হয় না যে আপনার 2-1 নাম্বার কম থাকলে বাড়িয়ে দেওয়া হবে, বা এরকম তো একদমই কোনো স্যার জানতেই পারেন না আপনার বাকিগুলোতে আপনি পাস করেছেন কি করেননি, সেইটা দেখে আপনার একটা সাবজেক্টে নাম্বার বাড়িয়ে দেবে এমন হয় না। প্রত্যেকটি খাতা আলাদা আলাদা স্যারের কাছে যায়, তো সেই খাতাগুলি স্যারেরা নাম্বার চেক করে বোর্ডকে পাঠায়, বোর্ড সেই দেখে রেজাল্ট আউট করে। তো রেজাল্টের সময় আপনাদের কোনো প্রকার যদি 2-1 নাম্বারও কোনো খাতায় বাদ রেখে সেই টিচার দেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো নাম্বার বাড়ানো হয় না। তো এটা শুধু আপনার ইনফরমেশনের জন্য দিয়ে রাখছি। আপনাদের রেজাল্টের জন্য প্রত্যেককে বেস্ট অফ লাক। আপনারা সকলে খুব ভালো করে রেজাল্ট করুন। তো চলুন এর পরের টপিকেতে চলে আসি। 5 নাম্বার কতই আপনাদেরকে এই আগেরটাই বলার সাথেই বলেছি, 5 নাম্বার আপনাদের 25-এ, বা এটা অনেকেই আপনারা জানেন 25-এ পাস মার্ক, 25 হচ্ছে 1 নাম্বার কম পেলেও ফেল করবেন, 25 আপনাকে মিনিমাম পেতেই হবে, অর্থাৎ 25 পেলে সি। 25-এর ওপর থেকে গ্রেডেশন সিস্টেমটা আমি আপনাদেরকে আগের ভিডিওটিতে বলেছি, যদি না দেখে দেখেন আই বাটনে দেওয়া আছে, দেখে নিতে পারেন, ডিটেলসে বলা আছে, বা গ্রেডেশনের লিস্টটা আমি আপনাদেরকে এখানেতেও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন কীভাবে গ্রেডেশনটা সাজানো থাকছে। সি থেকে পাস, সি এর উপর থেকে বি বা এ রয়েছে। তো এরপরে চলে আসি পরের টপিকটিতে, যে এখানে কি সব বিষয় নিয়ে পাস করতে হবে? তো হ্যাঁ, এখানেতে মাধ্যমিক পরীক্ষায় সমস্ত বিষয় নিয়েই পাস করতে হবে, এটা ম্যান্ডেটারি। আপনি যদি কোনো একটি সাবজেক্টেও কম পান পাস মার্কসের, অর্থাৎ 25-এর, তাহলে আপনি মাধ্যমিকে ফেল করবেন বা ব্যাক পাবেন। মাধ্যমিকে ব্যাক মানে আপনি যে সাবজেক্ট নিয়ে ব্যাক পাচ্ছেন, তাহলে আপনাকে আবার মাধ্যমিক দিতে হচ্ছে পরের বছর। তো হ্যাঁ, আপনাকে মাধ্যমিকে প্রত্যেকটি সাবজেক্টেই পাস করতে হয়, ম্যান্ডেটারি, কোনো সাবজেক্টে ফেল করলে হচ্ছে না। তো আপনাদের এই প্রশ্নটা আশা করছি উত্তর পেয়ে গেছেন। এরপরে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যদি কোনো একটি বিষয়ে ফেল করি তাহলে কী হবে? তো এর উত্তরটা আগে আপনারা পেয়ে গেছেন, কোনো একটি সাবজেক্টেও ফেল করা যাবে না, আপনাদেরকে প্রত্যেকটি সাবজেক্টেই পাস করতে হবে। এই কয়েকটি প্রশ্ন আপনারা অনেকে করেছিলেন, তো এটি তাই আমি আপনার ভিডিও করে জানাচ্ছি, অনেকেই উত্তরগুলি জানেন বা অনেকের কমেন্ট পাওয়ার জন্য আমি এটি ভিডিওতে অ্যাড করলাম। এরপর অনেকেই প্রশ্ন করছেন স্কুলের যে প্রজেক্ট হয় 10 নাম্বারের, তো সেই নাম্বারটা কি মাধ্যমিকের মেন নাম্বারের সাথে অ্যাড হবে? হ্যাঁ হবে, কারণ আপনাদের রিটেন পরীক্ষার সময় আপনারা দেখেছেন আপনাদের রিটেন পরীক্ষা হয়েছে 90 নাম্বার, রিটেন এক্সামিনেশান আপনারা দিয়েছিলেন 90 নাম্বারের, এবং বাকি যে 10 নাম্বারটা ছিল 10 মার্কস, সেটি আপনার স্কুলে যে এক্সামটা হয়েছে 10 নাম্বারের, সেই নাম্বারটা ওখানেতে যোগ করা হবে, অর্থাৎ রিটেনের 90 আর আপনাদের স্কুল থেকে যে 10 মার্কসের পরীক্ষাটি হয়েছে টোটাল 100 মার্কসের আপনার রেজাল্টটা হবে। তো অর্থাৎ স্কুলের যে 10 নম্বর সেটি আপনার ফাইনাল রেজাল্টের সাথে যোগ করা হচ্ছে, এবং দুটো যোগ করে আপনাকে 25 পেতে হবে। এমন নয় যে শুধু রিটেনে 25 পেতে হবে, আপনার রিটেন এবং স্কুলের 10 নম্বরের পরীক্ষা অর্থাৎ টোটাল 100-র মধ্যে আপনাকে 25 পেতে হবে। আশা করছি আপনাদের এই টপিকটা ক্লিয়ার, 5 নাম্বার নিয়ে এবং প্রজেক্টের নাম্বারটি নিয়ে। এবং এরপর অনেকেই প্রশ্ন করছেন লাস্ট ভিডিওটি আপলোডের পর, বা আগে অনেকে করেছেন, অনেকে বলছেন আমি আর্টস নিয়ে পড়লে আমি কী করতে পারি, বা আমি কমার্স নিয়ে পড়লে কী করতে পারি, বা আমি সায়েন্স নিয়ে পড়লে কী করতে পারি, বা অনেকে কোনো সাবজেক্ট দিয়ে কোশ্চেন করছেন যে আমি যদি কোনো সাবজেক্ট দিয়ে সাপোজ আমি বেঙ্গলি নিয়ে যদি পড়ি, বাংলা নিয়ে যদি পড়ি, তাহলে আমি কী কাজ পেতে পারি। তো আপনাদেরকে বলবো, এমন প্রশ্নের উত্তর দেওয়া কমেন্টে টাইপ করে আপনারা বুঝতে পারছেন খুবই কঠিন, কারণ যে কোনো স্ট্রিমের মধ্যে অনেক রিলেটেড জবস থাকে, অনেক রিলেটেড জবস, তো সেইগুলি আমি যদি কমেন্টে টাইপ করে এইভাবে রিপ্লাই করি, এটা সম্ভব না। আপনারা যদি এই ধরনের কোনো স্ট্রিমের ওপর রিলেটেড সমস্ত কিছু জবস দেখতে চান, তাহলে আপনারা প্লিজ একটু গুগলে গিয়ে জাস্ট সার্চ করুন সিম্পলি যে আর্টস রিলেটেড জবস বা সায়েন্স রিলেটেড জবস, তাহলে আপনারা ডিটেলসে সেই জবসগুলি পেয়ে যাবেন। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা কোনো একটা পার্টিকুলার জব বলতে চান আমাকে, যে এই পার্টিকুলার আপনার কোনো একটা হবি রয়েছে বা শখ রয়েছে যে আপনি এই কাজটা করবেন বা করতে চান, সেই কাজটা রিলেটেড আপনি জানতে চান যে এটার জন্য কী কোয়ালিফিকেশান প্রয়োজন, তাহলে আমাকে সেই কাজটা যদি আমাকে কমেন্টে বলেন, তাহলে আমি সেটা যদি জেনে থাকি বা আমি চেষ্টা করবো সেটার খোঁজ নিয়ে, বা ইনফরমেশান যদি না জেনে থাকি ইনফরমেশান নিয়ে আমি আপনাদেরকে কমেন্টে জানানোর যে সেই কাজটি করার জন্য কী কোয়ালিফিকেশানের প্রয়োজন পড়বে। তো আমি যদি জানি সেটা সঠিক ইনফরমেশান দেবো।
তো আশা করছি আপনি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কোনো স্ট্রিমের ওপর কী কী জবস হয় এটা বলা সম্ভব নয়, কারণ আমি টাইপ করলে আমি যদি 4টে বলি ধরুন আরও 5টা ভুলে যাব, কারণ সব সময় তো সব কিছুটা জানা সম্ভব হয় না বা মনে থাকে না। তো সেক্ষেত্রে ধরুন আমি যেটা বললাম না সেটাই হয়তো আপনার ইচ্ছা বা ওটাই আপনি করলে হয়তো ভালো করতে পারতেন বা ওটাই আপনি উত্তরে চাইছেন, আমি বললাম না, তো সেই ক্ষেত্রে এটা প্রবলেম হয়ে যায়। তো আপনি যদি কোনো জবস বলেন সেই অনুযায়ী আমি আপনাকে কোয়ালিফিকেশানটা বলে দিতে পারি। তো এমন যদি হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন যদি কোনো জবস রিলেটেড আপনার প্রশ্ন থাকে যে আমি এই কাজটা করতে এর জন্য কী কোয়ালিফিকেশান প্রয়োজন। আর আপনি যদি কোনো স্ট্রিমের ওপর জিজ্ঞাসা করেন তার জন্য প্লিজ একটু গুগলে সার্চ করুন, তার সবচেয়ে ভালো আপনারা উত্তর পেয়ে যাবেন। এবং আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কী শখ রয়েছে, আপনারা কী নিয়ে পড়তে চান মাধ্যমিকের পর এবং আপনারা কী করতে চান ভবিষ্যতে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, সেটা আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো প্রত্যেকের পড়ব। তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এইগুলোই জানানোর ছিল। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমি এই ভিডিওটিতে বলতে যদি ভুলে গিয়ে থাকি বা আপনার ভিডিওটি দেখার পর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন বা ভিডিও শেষে বা ভিডিও ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তো আমাকে সরাসরি ফলো করে প্রশ্ন করতে পারেন। এবং 2019-এর প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীকে বেস্ট অফ লাক, আপনারা সকলে খুব ভালো রেজাল্ট করুন এই কামনা করি। তো এখানেই ভিডিওটি শেষ করলাম। যদি পুরো ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার প্রত্যেক বন্ধুদেরকেও যারা মাধ্যমিক পরীক্ষায় আছে তাদের সাথেও শেয়ার করে নেবেন। যদি এখনও পর্যন্ত আপনি এডুকেশন ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। আবার দেখবেন নতুন কোনো একটি টপিকের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, বাই।